কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আজকে গুরু পূর্ণিমার দিনে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর এই এখন দেখো বিছানা টিছানা তুলে তারপর তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর আজকে একটু ইচ্ছা আছে আমার গোপু সোনার জন্য কিছু একটু করে দেওয়ার। তাই চলো এখন একটু রেডি হয়ে যাব দোকানে, তারপরে এসে স্নান টান করে তারপর গোপালকে ভোগ লাগাবো। তো দেখি আজকে কি কি করি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কাজগুলো আবার শুরু করি। তো দেখো আমি কিন্তু চলে যাচ্ছি দোকানে। আমাদের পাড়াতেই দোকান, তো সেখান থেকেই সমস্ত জিনিসগুলো কিনে আনবো, মানে আমার গোপু সোনার জন্য যা যা বানাবো ঠিক করেছি। তো মনের মধ্যে ইচ্ছা রয়েছে যে একটু পোলাও আর একটু আলুর দম বানাবো। তো সেইখানে তো সবই পাওয়া যায় সেই দোকানে, তাই সেখান থেকেই সমস্তটা কিনে চলে আসলাম। আর তারপরে এসে তো স্নান করে নিলাম। সকাল থেকে প্রিপারেশন না থাকলে না অনেকটা লেট হয়ে যায়, আর আজকে সেরকমই হয়েছিল। আজকে গুরু পূর্ণিমা, তাই জন্যই আজকে ভাবলাম, মানে প্ল্যানটা দেরি করেই হয়েছিল। তাই জন্য ভাবলাম যে যখন প্ল্যান করেই নিয়েছি তখন আমার গোপুসোনাকে দিয়েই দেওয়া যাক। আর এদিকে আমি স্নান টান করে একটু রেডিও হয়ে নিচ্ছিলাম, তারপরে ঠাকুরের বাসন টাসন ধোয়ার পালা। তো যেই ঠাকুরের বাসন ধুতে যাব, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। কি করি বলো তো? আর এখন যদি লেট হয়ে যায় তাহলে সব কাজে লেট হয়ে যাবে। কি আর করার, ততক্ষণে আমি ঘরটরগুলো ভালো করে পুছে টুছে নিই। আর যেগুলো এনেছি সেগুলো ভালো করে গুছিয়ে রাখি, কারণ এরপর তো রান্নাও করতে হবে। আর মোটামুটি এখন বৃষ্টিটা একটু থেমেছে, তাই জন্য ভাবলাম যে চলো এখন তাড়াতাড়ি করে মানে সমস্ত কাজগুলো করে নিই, মানে বাসন টাসনগুলো মেজে আনি। যেগুলোতে রান্না করব, যেগুলোতে আমার গোপু সোনাকে স্নান করাবো, সবই রয়েছে। সেগুলো চলো এক এক করে সব ধুয়ে নিয়ে এসেছি। আর এবার তো সমস্ত কিছুটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো গোপু সোনাকে স্নান করিয়ে আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে আজকে আমার এই সিংহাসনটা, তোমরা কিন্তু সবাই কমেন্টে আমাকে জানিও কেমন। তো চলো এখন রান্না বান্না করে নিই। দেখো পোলাও রান্না করার জন্য তো চালটা নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি। আর সেটাকে ধুয়ে নিয়ে এসে আমি কিন্তু একেবারে মেখে চেখে বসিয়ে দেব। মানে আমি যখন পোলাও রান্না করি সমস্ত কিছু ঘি বলো, গরম মশলা বলো, সমস্ত গোটা গরম মশলা, আদা কুঁড়ো, সমস্ত কিছু একেবারে মেখে টেখে বসিয়ে দিই। তাতে কি বলো তো আমার মানে বুঝতে সুবিধা হয়, আর আমার ভালো লাগে এরভাবে করতে। তোমরাও কীরকম করে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো এইভাবেই করি। তো চলো একদম সেটাকে ভালো করে মেখে চেখে নিই, তারপরে কিন্তু এটা বসিয়ে দেব। আর আমি কিন্তু আদা কুঁড়ো দিই এই পোলাওতে, তাতে একটা দারুণ একটা ফ্লেভারও আসে।
এদিকে তো আমি পোলাও রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছি, আর এদিকে আমার মেয়ে দেখো আলুর দমের জন্য আলু ছাড়াতে বসে গেছে। আর ও দুটো চারটে আলু ছাড়িয়েও দিয়েছিল আমাকে। সত্যি এইটুকুনি হেল্পও আমার কাছে অনেকটা দামি, তাই না বলো? কারণ তোমাকে যে মানে যেইটুখানি তোমাকে করে দেবে না তোমার সন্তান, মনে করবে সত্যি মানে এতটা আমাকে ভালোবেসে করছে, সেটাই মানে একটা পরম পাওয়া যাকে বলে। তো যাই হোক, এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, আর পোলাওটা রেডি হয়ে যাবে। তো চলো ততক্ষণে আলুর দমের জন্য মশলাগুলোও রেডি করে নিই। তো এখানে আমি কিন্তু চলে এসেছি আলুর দমের জন্য মশলাটা রেডি করতে, আর আমার মেয়ে আলু এখনও কেটে যাচ্ছে। আর আমি এখানে সমস্ত আলুটা কেটে একদম আলুর দমের জন্য রেডি করে নিয়েছি। আর ওইদিকে আমার পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো আলুর দমটা একেবারে ভালো করে করে ফেলি। দেখো আলুটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। আর এবার কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব, কারণ আলুটা ভাজতে ভাজতে অনেকটা আলু মানে নরমও হয়ে গেছিলো, কারণ আমি একদম চন্দ্রমুখী আলু এনেছিলাম যাতে একদম তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। কারণ চন্দ্রমুখী আলু তো তোমরা সবাই জানো কি খুব তাড়াতাড়ি নরম হয়, তাই জন্য আমি এটা করে ফেলি, মানে চন্দ্রমুখী আলুটাই আমি আনি। তো যাই হোক, আমি এখন একদম মশলাটা পুরোপুরি কষিয়ে নেব। আর মশলাটা তো অনেকক্ষণ আগে থেকেই রেডি করা রয়েছে। তো চলো একদম ভালো করে কষিয়ে নিই মশলাটা। বাবু যখন হয়েছিল না তখন আমি অনেক পুজো টুজো করতাম, কিন্তু এখন যেহেতু আমার বাচ্চাটা অনেকটাই ছোট, তাই জন্য ওর পেছনে অনেকটা আমাকে কেয়ার নিতে হয়, তাই জন্য এখন অতটাও পারি না। কিন্তু চেষ্টা করি ভগবানকে যেটুকুনি আমার থেকে সম্ভব সেটুকুনি করার, কারণ ভগবান তো সবারই মানে ভক্তিটাই দেখে, তাই না? তাই জন্য আমার যেটুকুনি ভক্তি দিয়ে আমি পুজো করব সেইটুকুনি আমার ভগবান নেবে। তো দেখো আমার কিন্তু ভোগ সাজানো হয়ে গেছে, আর এবার ভগবানের নিবেদনের জন্য আমি কিন্তু একটু তুলসী পত্র দিয়ে দেব, কারণ এটা আমার যেহেতু গোপুসোনাকে আমি আজকে দেব তাই জন্যই। তো চলো এখন আমার গোপুসোনাকে সুন্দরভাবে খেতে দিই, আর একটু ভক্তি ভরে পুজোও করে নিই।
কি খাচ্ছ? প্রসাদ খাচ্ছ? কেমন হয়েছে বাবা? খুব ভালো। খুব ভালো হয়েছে। আচ্ছা খেয়ে নাও বাবা। ঠিক আছে, অনেক বিকেল হয়ে গেছে তো আমি খাবো। বিকেল হয়ে গেছে, এখন তো দুপুর। পুজো তো হয়ে গেছে, আর এখন মাহিকেও খেতে দিয়ে দিলাম, আর আমিও এখন একটু প্রসাদ নেব। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদেরকে আরেকবারও গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।